লেসন নাম্বার 5, ল্যান্ড অফ দ্য ফ্যারাওস। ল্যান্ড, এই ল্যান্ড মানে হলো স্থান বা জায়গা বা কোনো দেশ, এখানে বলতে পারো দেশ। কাদের দেশ? অফ দ্য ফ্যারাওস। এই ফ্যারাও কারা? এই ফ্যারাও হলো মিশর বা ইজিপ্টের রাজা। তাহলে ইজিপ্টের বা মিশরের রাজাকে বলা হতো ফ্যারাও। ঠিক আছে, তাহলে মিশরের রাজা অর্থাৎ ল্যান্ড অফ দ্য ফ্যারাওস মানে হলো কি? মানে হলো ফ্যারাওদের দেশ। মিশরের যারা রাজা ছিলেন তাদের বলা হতো ফ্যারাও, যারা 5000 বছর আগে মিশরে রাজত্ব করত। তো তাদের গল্পই আজকে আমরা পড়ব। তো দেখো, আমরা লাইন বাই লাইন প্রথম থেকে গল্পটা পড়ছি। এই গল্পের এই যে অংশটা আছে, এই অংশটা খুব গুরুত্বপূর্ণ। পরীক্ষা বা এক্সামে সবচেয়ে বেশি এই অংশটা থেকেই কোশ্চেন আসে। দেখো, দা সিভিলাইজেশন। সিভিলাইজেশন মানে হলো সভ্যতা। দা সিভিলাইজেশন উই কল, যাকে আমরা বলি, কল মানে বলি, আর উই মানে হলো আমরা, যাকে আমরা কি বলি? অ্যানসিয়েন্ট ইজিপ্ট। অ্যানসিয়েন্ট মানে প্রাচীন, আর ইজিপ্ট মানে হলো মিশর। তাহলে যাকে আমরা প্রাচীন মিশর বলি, সেটা কি হয়েছিল? সেটা ফ্লাউরিস্ট হয়েছিল, অর্থাৎ বিকশিত হয়েছিল। ঠিক আছে, ফ্লাউরিস্ট হওয়া মানে কি? বিকশিত হওয়া। যেটা বিকশিত হয়েছিল বা ফ্লাউরিস্ট হয়েছিল অর্থাৎ বিকশিত হয়েছিল। ঠিক আছে, অ্যাবাউট মানে প্রায় 5000 ইয়ার্স এগো, 5000 বছর আগে। হোয়েন, হোয়েন মানে যখন। দা রুল, রুল মানে শাসন, রুল মানে শাসন। অফ দ্য ফ্যারাওস, ফ্যারাওদের শাসন। বিজ্ঞান, বিগিনের পাস্ট টেন্স হলো বিজ্ঞান, শুরু হওয়া। বিগিন মানে শুরু হওয়া, আর বিজ্ঞান মানে শুরু হয়েছিল। তাহলে কি হলো? দ্য সিভিলাইজেশন উই কল অ্যানসিয়েন্ট ইজিপ্ট, অর্থাৎ সেই সভ্যতা যাকে আমরা বলি প্রাচীন মিশর, ফ্লাউরিস্ট বিকশিত হয়েছিল অ্যাবাউট 5000 ইয়ার্স এগো, প্রায় 5000 বছর আগে। হোয়েন মানে যখন, দ্য রুল অফ দ্য ফ্যারাও, ফ্যারাওদের শাসন, বিজ্ঞান শুরু হয়েছিল। দে তারা, মেড মানে করেছিল, মেকের পাস্ট টেন্স, মেড ইজিপ্ট। দে মেড ইজিপ্ট, তারা ইজিপ্টকে করে তুলেছিল এ রিচ, একটি সম্পদশালী বা ধনী, অ্যান্ড পাওয়ারফুল। পাওয়ারফুল মানে কি? শক্তিশালী। শক্তিশালী, পাওয়ারফুল মানে শক্তিশালী। তাহলে রিচ মানে ধনী অর্থাৎ সম্পদশালী, এবং শক্তিশালী নেশন মানে জাতি বা দেশ। তাহলে ওই মিশরের রাজা অর্থাৎ ফ্যারাওরা ইজিপ্ট বা মিশরকে একটি ধনী এবং শক্তিশালী জাতি বা দেশে পরিণত করেছিল, যে দেশ অ্যাডমায়ার্ড হতো। অ্যাডমায়ার্ড মানে সম্মানিত হতো, সম্মানিত হতো। হ্যাঁ, থ্রু আউট মানে জুড়ে। দ্য অ্যানসিয়েন্ট ওয়ার্ল্ড, অ্যানসিয়েন্ট মানে প্রাচীন, আর ওয়ার্ল্ড মানে হলো বিশ্ব। তাহলে যেটা প্রাচীন বিশ্ব জুড়ে যাকে সম্মান করা হতো। ঠিক আছে, তারপরে দেখো, দে অলসো অর্ডার্ড, তারা আদেশ দিয়েছিলেন। অর্ডার করা মানে আদেশ দেওয়া। এই অর্ডারের পাস্ট টেন্স হলো কি? অর্ডার্ড। তারা আদেশ দিয়েছিলেন। কি করেছিলেন? দে অলসো অর্ডার্ড, আদেশ দিয়েছিলেন। তারা আদেশ দিয়েছিলেন। দ্য বিল্ডিং মানে সেই বড় বড় বিল্ডিং, মানে বুঝতে পারছো ইমারত তৈরি করা। অফ গ্রেট টেম্পলস মানে মহান, গ্রেট মানে মহান, টেম্পলস মানে হলো মন্দির। তাহলে মহান মন্দির তৈরি করার আদেশ দিয়েছিলেন। অ্যান্ড এলাবোরেট মানে বিশাল, এলাবোরেট মানে বিশাল, বিশাল বড়। ঠিক আছে, বিশাল বড়। টম, টম মানে হচ্ছে সমাধি। অফ ফর দেমসেলস, দেমসেলস মানে হচ্ছে তাদের নিজেদের জন্য। তাহলে দে অলসো অর্ডার্ড, তারা আদেশ দিয়েছিলেন। দ্য বিল্ডিং অফ গ্রেট টেম্পলস, মহান মহান মন্দির তৈরির ইমারতের জন্য। অ্যান্ড এলাবোরেট টম্বস, বিশাল বিশাল সেই সমাধি ক্ষেত্রের জন্য। ফর দেমসেলস, তাদের নিজেদের জন্য। দ্য ইজিপ্টিয়ানস, দেখো ইজিপ্টে যারা থাকে তাদের আমরা বলি ইজিপ্টিয়ান।
যেমন আমরা ইন্ডিয়ায় থাকি, আমাদেরকে বলা হয় ইন্ডিয়ান। তাহলে দ্য ইজিপ্টিয়ানস বিলিভড অর্থাৎ বিশ্বাস করত, ইজিপ্টিয়ানরা বিশ্বাস করত। বিলিভ মানে বিশ্বাস করা, এর পাস্ট টেন্স হলো বিলিভ, বিশ্বাস করত। কি বিশ্বাস করত? দ্যাট যে অল ফেরাউস সমস্ত ফেরাওরা ওয়ার ছিল গড কিংস অর্থাৎ ভগবান তুল্য রাজা, অর্থাৎ ওনারাই ছিলেন ভগবান ওই ইজিপ্টের মানুষদের কাছে। অ্যানসিয়েন্ট ইজিপ্টিয়ানস, অ্যানসিয়েন্ট মানে প্রাচীন আর ইজিপ্টিয়ানস মানে মিশরীয়রা। ইউজড, ইউজড মানে কি করত? ইউজ মানে ব্যবহার করা, তাহলে ব্যবহার করার পাস্ট টেন্স হলো ইউজড, ব্যবহার করত। পিকচার রাইটিং ছবি লেখা, চিত্রলিপি, আমরা পিকচার রাইটিং এর ভালো বাংলা হচ্ছে চিত্রলিপি অর্থাৎ ছবি এঁকে তারা বোঝাতো, ঠিক আছে। কল্ড, যার নাম ছিল হায়ারোগ্লিফস, তাহলে ওদের যে এই চিত্র আঁকা মানে পিকচার রাইটিং তার নাম ছিল হায়ারোগ্লিফস। ফর ইনস্ক্রিপশন, ইনস্ক্রিপশন মানে খোদাই করে লেখা, পাথরের উপরে দেওয়ালের উপরে খোদাই করে লিখলে তাকে আমরা বলি ইনস্ক্রিপশন। তাহলে ইনস্ক্রিপশন মানে হলো খোদাই করে লেখা। তাহলে ইনস্ক্রিপশনের জন্য বা খোদাই করে লেখার জন্য ইন দ্য টম সেই সমাধির মধ্যে, অ্যান্ড দ্য টেম্পলস মন্দিরের মধ্যে। পেপার ওয়াজ মেড, মেড মানে তৈরি করা হতো। কি তৈরি করা হতো? পেপার। তাহলে পেপার তৈরি করা হতো ফ্রম মানে থেকে, কোথা থেকে? থিনলি স্লাইসড, থিনলি মানে কি বলো? থিনলি মানে পাতলা করে, স্লাইসড মানে কাটা, স্লাইস মানে বোঝো স্লাইস পাউরুটি খেয়েছো, পাতলা পাতলা করে কাটা, স্লাইসড অর্থাৎ পাতলা পাতলা করে কাটা। পিপেরাস টিমস অর্থাৎ পিপেরাস গাছের যে কাণ্ড, সেই কাণ্ডকে পাতলা পাতলা করে কেটে তারা পেপার তৈরি করত। দ্য ফলোইং টেল, আমরা যে এবার নিচের গল্পটি পড়বো, ইন পিকচার্স যেটা ছবির আকারে দেওয়া হয়েছে, ডেসক্রাইব সেটা বর্ণনা করছে এ চাইল্ডস ওন্ডার একটি বাচ্চার বিস্ময়, অ্যাজ যখন হি ভিজিট, ভিজিট মানে বেড়াতে যাওয়া, তাহলে যখন সে বেড়াতে গিয়েছিল বা বেড়াতে যাই, কোথায় বেড়াতে যাই? ইজিপ্টে। ফর দ্য ফার্স্ট টাইম প্রথমবারের জন্য। তাহলে প্রথমবারের জন্য একটি ছেলে ইজিপ্টে বেড়াতে গিয়েছে এবং সেটা নিয়েই কিন্তু আমরা এই যে ছবির আকারে যে গল্পটি রয়েছে এই গল্পটি আমরা পড়ব। আজকে আমরা ফার্স্ট পার্ট শেষ করলাম, পরের দিন আমরা এই গল্পটা পড়ব।